এই জনসংখ্যাই কি সত্যিই আমাদের শক্তি? ভারতের জনসংখ্যা বৃদ্ধি কি সুযোগ নাকি এক লুমিং চ্যালেঞ্জ? সমস্যার অঙ্কটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। এই স্কিল মিসম্যাচ যদি দূর না করা যায় তাহলে বিশাল জনসংখ্যার শক্তি নয়, বরং অর্থনৈতিক বোঝা হয়ে উঠতে পারে। প্রায় সব শহরেই দেখা যাচ্ছে একই চিত্র, কিন্তু প্রশ্ন হলো এই অর্থনৈতিক বৃদ্ধির সুফল কি সাধারণ মানুষের জীবনে সমানভাবে পৌঁছাচ্ছে? ভারতের সামনে তাই আজ একটাই প্রশ্ন, আমরা কি সংখ্যার গর্বে আত্মতুষ্ট থাকব, কে শক্তিতে রূপান্তর করব? দশকের পর দশক ধরে একটা কথাই বারবার বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় শক্তি তার জনসংখ্যা, বিশ্বের সবচেয়ে বড় কর্মশক্তি, সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় সম্ভাবনা। কিন্তু 2026 সালে যখন ভারতের জনসংখ্যা 145 কোটির সীমা অতিক্রম করেছে, তখন প্রশ্নটা নতুন করে উঠছে, এই জনসংখ্যাই কি সত্যিই আমাদের শক্তি, নাকি ধীরে ধীরে সেটাই পরিণত হচ্ছে এক অদৃশ্য সংকটে? যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এক সময় ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের আশা ছিল, সেটাই কি এখন পরিণত হচ্ছে ডেমোগ্রাফিক ডেথে? ভারতের জনসংখ্যা বৃদ্ধি কি সুযোগ নাকি এক লুমিং চ্যালেঞ্জ? কর্মসংস্থানের সংকট, সময়ের সঙ্গে দৌড়। সমস্যার অঙ্কটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। প্রতি বছর ভারতের শ্রমবাজারে নতুন করে যোগ দিচ্ছেন প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ। অর্থাৎ শুধু বর্তমান অবস্থাকে ধরে রাখতেই প্রতি বছর 10 থেকে 12 মিলিয়ন বা 1 কোটির বেশি নতুন চাকরি তৈরি করা প্রয়োজন। কিন্তু বাস্তবতা কি বলছে? জিডিপি বাড়ছে, অর্থনীতি এগোচ্ছে, কিন্তু চাকরির বৃদ্ধি সেই হারে হচ্ছে না। এটাই আজকের ভারতের সবচেয়ে বড় বৈপরীত্য, জবলেস গ্রোথ। বিশেষ করে এআই এবং অটোমেশনের যুগে কম দক্ষতার কাজ দ্রুত কমছে। অন্যদিকে উচ্চ দক্ষতার কাজের জন্য প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান, যা অনেক ক্ষেত্রেই শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। ফলে তৈরি হচ্ছে এক নতুন সমস্যা, ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই। এই স্কিল মিসম্যাচ যদি দূর না করা যায় তাহলে বিশাল জনসংখ্যার শক্তি নয়, বরং অর্থনৈতিক বোঝা হয়ে উঠতে পারে। পরিকাঠামোর উপর চাপ, শহরগুলো কি ভেঙে পড়ছে? ভারতের শহরগুলো দ্রুত বাড়ছে, কিন্তু পরিকল্পনা সেই গতিতে এগোয়নি। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি প্রায় সব শহরেই দেখা যাচ্ছে একই চিত্র, জলসংকট, যানজট, দূষণ, আবাসনের সমস্যা এবং অপর্যাপ্ত গণপরিবহন। নীতি আয়োগের তথ্য অনুযায়ী প্রায় 60 কোটি ভারতীয় উচ্চ বা চরম জলসংকটের মধ্যে বসবাস করছেন। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মাথাপিছু জলের প্রাপ্যতা দ্রুত কমছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি বড় সমস্যা, গ্রাম থেকে শহরে অভিবাসন। কাজের খোঁজে শহরে আসা মানুষদের অনেকেই বাধ্য হচ্ছেন অপরিকল্পিত বস্তিতে থাকতে। ফলে তৈরি হচ্ছে মেগা স্লাম, যা জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক সংহতির জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। উন্নয়নের পরিমাণ বনাম জীবনের মান। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, কিন্তু প্রশ্ন হলো এই অর্থনৈতিক বৃদ্ধির সুফল কি সাধারণ মানুষের জীবনে সমানভাবে পৌঁছাচ্ছে? মোট জিডিপি বড় হলেও পার ক্যাপিটা ইনকাম এখনো অনেক দেশের তুলনায় কম, কারণ জাতীয় সম্পদকে ভাগ করতে হচ্ছে 145 কোটিরও বেশি মানুষের মধ্যে। স্বাস্থ্যক্ষেত্রেও চাপ স্পষ্ট, ডাক্তার রোগীর অনুপাত এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের নিচে। যে কোনো মহামারী বা স্বাস্থ্য সংকট ভারতের মতো ঘনবসতিপূর্ণ দেশে দ্রুত বড় আকার নেয়। অন্যদিকে পরিবেশের ওপর চাপও বাড়ছে, বেশি মানুষ মানে বেশি জ্বালানি ব্যবহার, বেশি বর্জ্য, বেশি দূষণ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর অনেকগুলোই আজ ভারতের মধ্যে। বৃদ্ধ সমাজের ছায়া আরেকটি নীরব সংকট। সবচেয়ে কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা হলো ভারত একসঙ্গে বাড়ছে এবং বয়স্কও হয়ে উঠছে। উত্তর ভারতের অনেক রাজ্যে এখনো জনসংখ্যা তরুণ, কিন্তু দক্ষিণ ভারতে জন্মহার দ্রুত কমছে। এর ফলে তৈরি হচ্ছে টু ইন্ডিয়াস সমস্যা, একদিকে অতিরিক্ত যুবশক্তি, অন্যদিকে দ্রুত বৃদ্ধির ফলে এগোনো জনসংখ্যা। এই ভারসাম্যহীনতা ভবিষ্যতে অর্থনীতি, শ্রমবাজার এবং কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সমাধান নিয়ন্ত্রণ নয়, ব্যবস্থাপনা।
জনসংখ্যা নিয়ন্ত্রণের যুগ অনেকটাই পেরিয়ে গেছে। শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ফলে ভারতের টোটাল ফার্টিলিটি রেট ইতিমধ্যে রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি এসেছে, কিন্তু পপুলেশন মোমেন্টামের কারণে আগামী কয়েক দশক জনসংখ্যা বাড়তেই থাকবে। এর জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার বিস্তার, পরিকল্পিত নগর পরিকল্পনা এবং কর্মসংস্থানমুখী শিল্পনীতি। ভারতের জনসংখ্যা এখনও একটি সম্ভাবনা, কিন্তু সম্ভাবনার বাস্তবতার মধ্যে পার্থক্য তৈরি করে নীতি, পরিকল্পনা এবং সময়োপযোগী সিদ্ধান্ত। যদি আমরা আমাদের যুবশক্তিকে দক্ষতায় রূপান্তর করতে পারি, যদি শহরগুলোকে বাসযোগ্য করা যায়, তাহলে এই জনসংখ্যাই ভারতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কিন্তু যদি তা না হয়, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ধীরে ধীরে পরিণত হতে পারে ডেমোগ্রাফিক ডিজাস্টার। ভারতের সামনে তাই আজ একটাই প্রশ্ন, আমরা কি সংখ্যার গর্বে আত্মতুষ্ট থাকব, নাকি সেই সংখ্যাকে শক্তিতে রূপান্তর করব? কারণ আগামী শতাব্দীতে ভারতের গল্প নির্ধারণ করবে তার জনসংখ্যা নয়, বরং সেই জনসংখ্যার গুণগত মান। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।